আমরা যখন অনলাইনে কাজ করা শুরু করি এখন থেকে ৬ থেকে ৭ বছর আগে, তখন আমরা আসলে বুঝতে পারিনি যে আসলে ইন্ডাস্ট্রিটা এই মুহূর্তে এই পর্যায়ে এসে দাঁড়াবে। এআই সবকিছু এতটা গ্র্যাব করে নিবে। তো যাই হোক, আমরা লার্নিং এর মধ্যে ছিলাম, যার কারণে হয়তোবা আমরা মোটামুটি সাস্টেইন করতে পেরেছি। এখন যারা শুরু করবেন আপনাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং যেমন হবে, অনেক বেশি সুবিধাও হবে। কারণ আমরা কোনো একটা স্কিল পিক করেছি, দেখা যাচ্ছে আমরা সেটার পেছনে ৬ মাস সময় দেই, সেটা আমাদের ভালো মনে হয়নি, তারপর আমরা আরেকটা স্কিল চুজ করে সেটাতে আবার আমরা টাইম ইনভেস্ট করেছি। সো এখন যদি আপনারা অনলাইনে ইনকাম করতে চান এবং আপনার যে বিষয়টা নিয়ে ভালো লাগে সেই বিষয়ের উপর কেরিয়ার করতে চান, তাহলে এটা আপনাদের জন্য অনেক বেশি ইজি। সাপোজ আপনি যদি একজন ডিজাইনার হতে চান, আমি আজকে ডিজাইনার যারা অনলাইনে ইনকাম করতে চান বা অনলাইনে কেরিয়ার করতে চান তাদের জন্য মূলত এই ভিডিওটা। আপনারা জানেন যে ডিজাইনের ক্ষেত্রে অ্যাডভান্স যে টেকনোলজি বা যে টুলসগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাডোবের যে সফটওয়্যারগুলো আছে সেগুলো। আপনি যদি প্রথমেই সেই সফটওয়্যারগুলো দিয়ে কাজ শুরু করতে যান, এটা আপনার জন্য অনেক বেশি স্ক্যার। আমরা যখন প্রোগ্রামিং শিখেছি, আমরা প্রথমে লো লেভেল যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলো দিয়ে শুরু করেছি। এরপর হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো আসলো যেগুলো অনেক বেশি ইজি শেখার জন্য, এবং সেগুলো থেকে আমরা বুঝতে পেরেছি যে আসলে কোনটা দিয়ে শেখা উচিত। এখন যদি আপনি কঠিন যে বা জটিল যে সফটওয়্যারগুলো আছে সেগুলো দিয়ে যদি শিখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার এই বিষয়টা ভালো নাও লাগতে পারে। কারণ সেখানে এত বেশি টুলস যে আপনি সেই কমপ্লেক্সিটির মধ্যে যদি আপনি একবার পড়ে যান, কালার সেন্স, আপনার ডিজাইন সেন্সগুলো কিন্তু আপনি বিল্ড করতে পারবেন না। সো আপনার জন্য সহজ সমাধান হচ্ছে আপনি এমন কোনো টুলস দিয়ে ডিজাইনটা শেখা শুরু করুন যেটাতে আপনার ডিজাইন টুলসের চাইতে আপনার ডিজাইন সেন্সটা বেশি মেক করবে। সো এমন একটা টুলস হচ্ছে ক্যানভা। আপনি যদি ক্যানভাটা এখন শুরু করেন, ক্যানভা থেকে কিন্তু আপনি অনেকভাবে ইনকাম করতে পারবেন। সো ক্যানভাটা শেখা খুবই সোজা। এটার জন্য আপনার হাই কনফিগারেশন পিসির কোনো প্রয়োজন হবে না, আপনাকে কোনো সফটওয়্যার ডাউনলোড করতে হবে না, আপনার কোনো কিছুই করতে হবে না। জাস্ট আপনি canva.com গিয়ে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিন্তু আপনি ফ্রিতে অনেক কিছু করে ফেলতে পারবেন। আর এখন চাইলে কিন্তু আপনি খুব সহজে এটার সাবস্ক্রিপশন নিয়ে পেইড জিনিসগুলো আপনি ইউজ করতে পারবেন। বাট সেটা করার কোনো প্রয়োজন নেই। আপনি প্রথমে যেটা করবেন, ক্যানভাতে এসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তারপর এখানে যত অপশনসগুলো আছে যে আপনি এখান থেকে ক্যানভার মাধ্যমে কি কি ডিজাইন করতে পারবেন, এই সমস্ত বিষয়গুলো আগে আপনি একবার করে এক্সপ্লোর করে দেখবেন। এখানে কোনটার সাইজ কেমন, কোনটা কিভাবে কাজ করছে, কোনটার এক্সপোর্ট ফাইলগুলো কি কি ভার্সনে হয়, সব কিছু আপনি দেখবেন। সো এটা দেখার পর যদি আপনার ইজি মনে হয়, আপনি দুই একটা ডিজাইন করবেন নিজের জন্য। এখন আমি বলি যে আপনি ক্যানভার মাধ্যমে কিভাবে খুব সহজে ইনকাম করতে পারবেন। প্রথমত, ক্যানভা দিয়ে শুধু আপনি কিছু করতে পারবেন না, কারণ ক্যানভার যে আউটপুটগুলো হয় বা ক্যানভার যে কাজগুলো হয়, অনেকেই মনে করেন যে এটা হাইলি প্রফেশনাল হয় না। আর আপনি যেহেতু বিগিনার, আপনার ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই প্রফেশনাল হবে না। ক্ষেত্রে আপনি চ্যাটজিপিটির হেল্প নিতে পারেন। আপনি চ্যাটজিপিটি অথবা ডিপসিক, আপনি যেটা ইউজ করেন, যে এআই টুলসে আপনি কমফোর্ট, সেই এআই টুলস দিয়ে আপনি শুরু করতে পারেন। আপনি যেটা করতে পারেন, এআই টুলস প্লাস ক্যানভা দুইটা কম্বাইন করে আপনি একটা প্যাকেজ তৈরি করতে পারেন, এবং সেখানে আপনার যে সার্ভিসগুলো আছে বা আপনি যে কাজগুলো করেন সেগুলো আস্তে আস্তে আপনি ধীরে ধীরে পিস করতে থাকেন। সো আপনি প্রথমে যেটা করতে পারেন, আপনি সোশ্যাল মিডিয়াতে একটা প্যাকেজ করতে পারেন। যেমন আপনি সোশ্যাল মিডিয়ার জন্য সুন্দর সুন্দর ডিজাইন করেন, সেই ডিজাইনগুলোর জন্য যে ক্যাপশন প্রয়োজন হয়, কপিরাইটিং প্রয়োজন হয়, সেই সমস্ত জিনিস আপনি চ্যাটজিপিটি থেকে করে নেবেন। সেকেন্ডলি হচ্ছে আপনি চাইলে থাম্বনেল ডিজাইন করতে পারেন। শুধু থাম্বনেল কিন্তু কেউ আপনার কাছে নিবে না, বাট আপনি যদি এমন একটা প্যাকেজ করেন যেখানে আপনি থাম্বনেলের সাথে ইউটিউবের যে টাইটেল আছে, ট্যাগ আছে, ডেসক্রিপশন আছে, সব কিছু যদি আপনি সুন্দরভাবে একটা প্যাকেজ করেন, তাহলে কিন্তু এটা আপনার কাছ থেকে অনেকেই নিতে চাইবে। প্রথম দিকে হয়তোবা আপনাকে কিছু ওভার ডেলিভারি করা লাগতে পারে, যেমন আপনি হয়তোবা শুধুমাত্র থাম্বনেলের জন্য চার্জ করবেন, বাট কপিরাইটিং থেকে ডেসক্রিপশন, টাইটেল সব কিছু আপনাকে হয়তোবা ফ্রি দিতে হবে। সো এই ক্ষেত্রে হয়তোবা আপনার যদি কাজটা তাদের ক্ষেত্রে ভালো লাগে, তারা হয়তোবা আপনাকে রিভিউ করতে পারে। এরপর আপনি যেটা করতে পারেন, প্রেজেন্টেশন বানাতে পারেন। আপনি প্রেজেন্টেশন কোথায় পাবেন, আপনি কিভাবে সেই টেমপ্লেটগুলো রেডি করবেন, এটার হেল্প আপনি কিন্তু চ্যাটজিপিটি থেকে নিতে পারেন। চ্যাটজিপিটি এই বিষয়ে আপনাকে অনেক বেশি হেল্প করবে। আপনি চ্যাটজিপিটি থেকে ক্যাপশন রেডি করবেন, আপনি প্রেজেন্টেশন পুরো পিচটা রেডি করবেন, দেন আপনি ক্যানভাতে কনভার্ট করবেন। কনভার্ট করে এরপর কিন্তু আপনি চাইলে এগুলো কিন্তু আপনার যে ক্লায়েন্ট আছে বা যে অডিয়েন্সের জন্য আপনি কাজ করছেন তাদের কাছে কিন্তু আপনি এটা প্রেজেন্ট করতে পারবেন। অ্যাজ এ সার্ভিস হিসেবে আপনি এটা সেলও করতে পারবেন। আপনি চাইলে ফাইবারে একটা গিগ ওপেন করে রাখতে পারেন, আপনি চাইলে আপওয়ার্কে কিন্তু এটার জন্য একটা বিড করতে পারেন। আপনি চাইলে
ডিজিটাল টেমপ্লেট কিছু তৈরি করতে পারেন। আপনি ক্যানভার কিছু টেমপ্লেট নিজে থেকে রেডি করতে পারেন, কারণ আপনি বাংলাদেশি হিসেবে কাজ করছেন। আপনার বাংলাদেশের যে রিকোয়ারমেন্ট, বাংলাদেশের বিজনেসগুলোর যে রিকোয়ারমেন্ট থাকে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কিছু সোশ্যাল মিডিয়া ডিজাইন করে রাখতে পারেন, ইউটিউব টেমপ্লেট ডিজাইন করে রাখতে পারেন, কিছু রেজুমি টেমপ্লেট করে রাখতে পারেন, কিছু প্রেজেন্টেশন টেমপ্লেট করে রাখতে পারেন। এই সমস্ত জিনিস যদি আপনি টেমপ্লেট করে রাখেন, আপনার কিন্তু এটা একটা পোর্টফোলিও হিসেবে কাজ করবে। সাপোজ কেউ যদি আপনার কাজ দেখে আপনাকে অ্যাপ্রোচ করে যে আপনার সার্ভিসটা কিনবে, সেই ক্ষেত্রে আপনি কীভাবে আপনার পোর্টফোলিও দেখাবেন, কারণ আপনার তো কোনো এক্সপিরিয়েন্স নেই। সেই ক্ষেত্রে আপনার এই যে কাজগুলো, টেমপ্লেটগুলো আপনি করে রেখেছেন, এগুলো কিন্তু আপনি চাইলে সেলও করে দিতে পারবেন, তারা এটা এডিট করে নিতে পারবে। আপনি চাইলে পরবর্তীতে এটা কিন্তু নিজের পোর্টফোলিও হিসেবে ইউজ করতে পারবেন। সো আপনি চাইলে কিন্তু এটাকে একটা ফ্রিল্যান্সিং সার্ভিস হিসেবেও সেল করতে পারবেন। সাপোজ আপনি ফ্রিল্যান্সিং সার্ভিস হিসেবে আপনার পুরো কাজটা হচ্ছে ChatGPT এবং ক্যানভা ইউজ করে পুরো ফুল প্যাকেজ সার্ভিস দেওয়া। তার যদি একটা সোশ্যাল মিডিয়া থাকে, সোশ্যাল মিডিয়ার লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, সেটার জন্য আপনি পোস্ট ডিজাইন করবেন, ক্যাপশন ChatGPT থেকে করে নেবেন। দেন আপনি ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করবেন সেম বিজনেসের জন্যই বা সেম পার্সনের জন্যই। তার থাম্বনেলটা ডিজাইনের পাশাপাশি আপনি টাইটেল থেকে শুরু করে যাবতীয় যে এসইও করার জন্য ডেসক্রিপশন প্রয়োজন হয়, আপনি সব কিছু করবেন। তার যদি একটা ল্যান্ডিং পেজের প্রয়োজন হয়, সেই ল্যান্ডিং পেজের ডিজাইনটাও কিন্তু আপনি ক্যানভাতে করে দিতে পারবেন। এবং সেই ল্যান্ডিং পেজের জন্য যে কপিরাইটিং বা যে ডাটাগুলো প্রয়োজন হয়, কন্টেন্টগুলো প্রয়োজন হয়, সেগুলো কিন্তু আপনি এআই এর মাধ্যমে কিন্তু আপনি রেডি করে ফেলতে পারবেন। তো চাইলে এটা আপনি লোকাল মার্কেটও করতে পারবেন, আপনি চাইলে কিন্তু ফ্রিল্যান্সিং যে মার্কেট আছে সেখানেও কিন্তু আপনি এটা করতে পারবেন। তো আপনি যদি সিদ্ধান্ত অলরেডি নিয়ে থাকেন যে আপনি ক্যানভা শিখবেন, বাট কোথায় থেকে শিখবেন এটা আপনি এখনও বুঝতে পারছেন না, তাহলে আপনি জাস্ট ইউটিউবে গিয়ে লিখে সার্চ করবেন ক্যানভা টিউটোরিয়াল, বাংলা টিউটোরিয়াল, বা আপনার যেটা কমফোর্ট ফিল হয়। আপনি চাইলে হিন্দি দিয়ে বা উর্দু দিয়ে বা আপনার যে ভাষায় কমফোর্ট ফিল হয় আপনি সেই ভাষাতেই কিন্তু ক্যানভা শিখতে পারবেন এবং আপনি নিজেও সেগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে পারবেন। আর আমি যেহেতু অনেক দিন ধরে ক্যানভাতে কাজ করেছি এবং অনেক কাজ করেছি হিউজ যেগুলো এবং প্রফেশনাল লেভেল, এবং যেগুলো থেকে আমি টাকা আর্ন করেছি, সো আপনারা চাইলে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি এই চ্যানেলে এখন থেকে নিয়মিত ক্যানভার যে ডিজাইনগুলো আমি করেছি, কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে আপনি বিগিনিং থেকে শুরু করতে পারেন, এই জিনিসগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করা শুরু করব। সো ক্যানভার টিউটোরিয়ালে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, এবং আশা করছি এই সিরিজটা আপনাদের অনেক বেশি হেল্প করবে। সো অবশ্যই পাশে থাকবেন। থ্যাংক ইউ।